13 বছরে 4 জন ঘনিষ্ঠ সহযোগীর অস্বাভাবিক মৃত্যু। রিসেন্টলি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ। কিন্তু এটাই প্রথম না, এর আগে আরও 3 বার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগীদের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছে। 2013 সালে শুভেন্দু অধিকারীর তৎকালীন আত্মসহায়ক প্রদীপ ঝাকে কলকাতার স্ট্যান্ড রোডের রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু এই ঘটনায় তদন্তকারীরা কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের ইঙ্গিত পাননি। এর 5 বছর পর 2018 সালে কাথির একটি পুলিশ ব্যারাকে শুভেন্দুবাবুর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল শুভব্রত চক্রবর্তীর মৃতদেহ পাওয়া যায়। শুভব্রত সার্ভিস রিভলভার দিয়ে নিজেকে প্রাথমিকভাবে তদন্তকারীরা এটিকে আত্মহত্যা বললেও পরে এখানে অপরাধমূলক ষড়যন্ত্রের ইঙ্গিতও মেলে। এরপর 2021 সালে শুভেন্দুবাবুর কাউন্টিং এজেন্ট পুলক লাহিড়ীর অস্বাভাবিক মৃত্যু হয়। তদন্তকারীরা এখানে ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেও চূড়ান্ত ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হয়নি। বারবার কেন শুভেন্দুবাবুর সহযোগীদের টার্গেট করা হচ্ছে, এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন এবং এমন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।